মুখ্যমন্ত্রী সভা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু মহিলা তৃণমূল কর্মীর। মুখ্যমন্ত্রী জনসভা থেকে ফেরার পথে মৃত্যু হলো এক মহিলা তৃণমূল কর্মীর। ওই মহিলার নাম প্রমীলা মণ্ডল। তার বাড়ি তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা এলাকায়। তিনি 28-এর 8 নম্বর বুথের বুথ কমিটির সদস্য ছিলেন। জানা গিয়েছে গতকাল কোচবিহারে মুখ্যমন্ত্রী জনসভায় যোগ দিয়েছিলেন প্রমীলা। সভা শেষে টোটোতে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় মারুগঞ্জ কালজানি ব্রিজ সংলগ্ন এলাকায় তার ব্যাগ রাস্তায় পড়ে যায়। চলন্ত টোটো থেকে ব্যাগ তুলতে গিয়ে তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় মারুগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু সেখানে ডাক্তার না থাকায় দ্রুত তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত রূপে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেতৃত্ব। চলে যাবে মা, তুমি বলে তো মা, তুমি সন্তানকে ছেড়ে চলে গেলে মা, এত সুন্দর করে মানুষ করে তুমি সন্তানকে ছেড়ে চলে গেলে, তুমি সন্তানকে দুঃখ দিয়ে গেলে, কষ্ট দিয়ে গেলে, বুকে ব্যথা দিয়ে গেলে, এখন কি করবে মা? ও এখন কি করবে, কি করে খাইবে? ও খাইবে না। এটা তো আমি জানি না, ও তো মিটিংয়ে গেছে, মিটিংয়ে ঘটনা হয়ে গেছে, আমি তো জানি না এগুলো। আমরা জানতে পারছিলেন? আমি শুনছি যে বলে যে ফেরার পথে কি হয়েছে বলে হাতে নাকি ব্যাগ পড়ে গেছে, ব্যাগ নেওয়ার জন্য নাকি কি দিছে, কি বলছে, কাউ বলে কি ঝাঁপ দিছে, কাউ বলে কি পড়ে গেছে, এইরকম আর কি, এইটাই শুনছি। পরিবারে কে কে রয়েছে? ও আছে, ছেলে আছে, মেয়ে, 2 মেয়ে আছে, ও কি কয় ছেলে আছে, ছেলে পড়াশুনো করতেছে কলকাতায়। হ্যাঁ, বাইরে থাকে। হ্যাঁ, আর এই যে তো তো বেকার কাজ করে আমার ভাইটি, এই যে গরিব মানুষ, ভাটায় ভুটে কাজ করে, সংসার অভাবে সংসার। এই যে দুর্ঘটনাটা ঘটলো, রাজ্য সরকারকে কি আবেদন জানাবেন? এলা কি আমরা এলা কি কমো, আমার তো কবার কিছু নেই। এলা দুর্ঘটনা এখন হয়ে গেছে, এখন করার তো কিছুই নেই, করার কিছু আমার নাই। মুখ্যমন্ত্রী প্রোগ্রামে গিয়েছিল, যেহেতু উনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, ওনার কাছে তো কিছু দাবি দেওয়া হয়েছে, কি দাবি দেওয়া? কি এলা এখন দাবি করবো, আমার তো দাবি করার উপায় নেই। আমার দাবি কি, আমার এই যে ছেলেটা যে পড়াশুনো করে দিচ্ছে, ওর মা বাচ্চার জন্য খুব কি করছে, বলে ছেলেটার কিছু হোক, ভবিষ্যতের জন্য একটা কিছু চাকরি বাকরি হোক, এটার জন্য ওর মা হোক খুব আপনভাবে চেষ্টা করাইছে। কিছু ওই যে রান্না বান্না করে, এই যে বাইরে কাজ টাজ করছে। এই যে একটা মেয়ে আছে, মেয়ে বিয়ে দিতে লাগবে, এটার জন্য পরিবারের পাশে দাঁড়ায়, এটাই। হ্যাঁ, এটাই আর কি, পরিবেশের যাতে আর কি কিছু দেখে, ছেলেটার যাতে ভবিষ্যতে যাতে একটা কিছু হয়। আমার নাম অলকা কার্জি। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে পূর্মিলা মণ্ডল। আপনার কি? আমার বৌদি হয়, ভাই বউ। আগামীকাল যে আমাদের মুখ্যমন্ত্রী একটা জনসভা ছিল কুচবিহারে, সেখানে আসার পথে চিড়িয়াখানা ব্রিজের ওখানে মানিব্যাগ পড়ে যায় আমাদের এক মহিলা কর্মীর, পূর্মিলা মণ্ডল যার নাম। মানিব্যাগ পুরোতে গিয়ে রেলিংয়ের মধ্যে মাথাটা ধাক্কা মারে আর কি। মারানোর পর মারুগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে দেখানোর পর কুচবিহার মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। তারপর ভোর 3টের দিকে মারা যায়। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই কর্মীর পাশে আমরা সর্বদাই থাকব।
মুখ্যমন্ত্রীকে জানাবেন এই বিষয়ে? আমরা চেষ্টা করব, আমাদের যে জেলা সভাপতি আছে সম্পূর্ণ দেখাশোনা করেছিল কালকে থেকে, জেলা সভাপতির মাধ্যমে অবশ্যই মুখ্যমন্ত্রীকে জানাবে, এবং যাতে জেলা নেতৃত্ব যাতে আগামীতে এই পরিবারটিকে আমরা ভালো যে কোনো একটা সরকারি সুযোগ বা কিছু দিতে পারি, আমরা নাটাবাড়ি অঞ্চল কমিটির পক্ষ থেকে রিকোয়েস্ট করব। আমরা উনি কি দায়িত্বে ছিলেন? কর্মী, মহিলা কর্মী, আমাদের বুথ কর্মী মহিলা, বুথের সভানেত্রী নাকি? না বুথ কর্মী। কি নাম ওনার ছিল? উর্মিলা মণ্ডল। প্রমীলা মণ্ডল। হুম। আমার বাড়িটা ঠিক কোথায়? ভেলাবেটা, ভেলাবেটা। 28 নম্বর বুথ, ভেলাবেটা। কি নাম? আমার নাম নির্মল সরকার, আমি এই অঞ্চলের চেয়ারম্যান এবং টুকামাস পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ। ফেরার পথে আসতেছি ওর তো ডাইন পাশে বসছে, আমি বসছি বা পাশে। ফেরার পথে ওর পাশ ব্যাগটা পড়ে গেছে রাস্তায়, এইভাবে হেলছে, তাতে ওই হেলতে করে পাল্টি খেয়ে পড়ে গেছে, মানে ব্যালেন্সটা ঠিক রাখতে পারেনি। কিসে ধাক্কা লাগে কোনো কিছু? না, কোনোটাই ধাক্কা লাগেনি, পড়ে যায়? পড়ে গেছে। তারপর কি? তারপরে না, যে পড়ে গেল, আমরা সবাই গাড়ি থেকে নামিয়ে তোলা পড়া করে মারুগঞ্জ হসপিটালে পাঠিয়ে দিলাম, ওখান থেকে ওই কুচবিহার পাঠিয়ে দিছে। তারপরে কি জানতে পারলেন? তারপরে না, ওই যে ফোন করলাম, যে বললো যে বাড়ি থেকে আসিয়ে আধার কার্ডটা পাঠিয়ে দিবে, তখন দৌড়ে এসে আধার কার্ড পাঠিয়ে দিলাম, ওর গার্জিয়ানকে পাঠিয়ে দিলাম। আজকে কি জানতে পারলেন? আজকে না শুনলাম যে মৃত্যু হয়েছে। আপনিও গিয়েছিলেন? হ্যাঁ মুখ্যমন্ত্রী সভা থেকে ফেরার পথে? হ্যাঁ, ফেরার পথে, হ্যাঁ, একসাথে গেছি, একসাথে যাচ্ছি, আসার পথে এরকম হয়েছে। ওনার কি নাম ছিল? পরিমিলে মণ্ডল। প্রমীলা মণ্ডল। বাড়িতে এমনি কে কে রয়েছে ওনার? ওই যে মেয়ে আছে 2টা, আর ওর স্বামী না ওই হসপিটালে। পরিবারের পরিস্থিতি কিরকম? ভালো না, আমাদের সাথে স্কুলে রান্না করে, খুব হারে মানে ইয়ে করে চলে। আপনার প্রতিবেশী তো? এই পাশের বাড়ি, এই বাড়ি। কি জানাবেন রাজ্য সরকারের কাছে, কি দাবি জানাবেন? কি জানাবো এখন, দেখো গরিব মানুষ, ওরা একটু সাহায্য করো সবাই মিলে। আজ ওই ইয়ে যায় তো এরকম হলো, বাড়িতে নইলে তো এরকম হইতো। কি নাম আপনার? বাসন্তী রায়। প্রতিবেশী ওনার? হ্যাঁ।